নমস্কার, আমি ডক্টর অর্ণব চট্টোপাধ্যায়, আসানসোল গার্লস কলেজের নিউট্রিশন ডিপার্টমেন্টের অধ্যাপক। আপনারা জানেন আসানসোল গার্লস কলেজ এই বছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তার যে দীর্ঘ যাত্রাপথ, সেই যাত্রাপথে যারা অনন্য নজির রেখেছেন, যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা, তাদের আমরা আজ এখানে এই ডকুমেন্টারিতে তাদের সাথে আলাপ আলোচনা করছি। তাদের মহামূল্যবান বক্তব্যকে আমরা কলেজের যে ডিজিটাল আর্কাইভ সেখানে সংগ্রহ করে রাখতে চাই। আজ আমরা যাকে পেয়েছি তার সূচনা হয়েছিল ল্যাবরেটরি ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের কলেজে, কিন্তু কালের নিয়মে নিজের মেধা এবং বিদ্যাচর্চার মাধ্যমে তিনি কলেজের অধ্যাপনার সাথে যুক্ত হন এবং কলেজের যে জুলজি ডিপার্টমেন্ট, নিউট্রিশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলিতে ছাত্রীদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষত তার যে প্র্যাকটিক্যাল করাতেন তিনি, সেগুলো ছাত্রীদেরকে এত সুন্দরভাবে করিয়ে দিতে পারতেন যা ছাত্রীরা বিশ্ববিদ্যালয় স্তরে যখন পরীক্ষা হতো সেখানে নির্ভুলভাবে করে আসতে পারত। এবং তার সাথে অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদের সম্পর্ক ছিল খুব সহজ সরল। এবং এই অসাধারণ এক মানুষ যাকে আমরা পেয়েছি, সেই মানুষটিকে আজ আমরা এই আলাপ আলোচনায় আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। তিনি আমাদের মধ্যে উপস্থিত শ্রী কাশীনাথ নন্দী স্যার। স্যার, আপনাকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাই। আপনি বললেন যে আপনার সূচনা হচ্ছে আমাদের কলেজে 1982 সাল থেকে, 82 সাল থেকে 2015, প্রায় 3টে দশক আপনি কলেজের সাথে যুক্ত ছিলেন এবং বিশেষত জুলজি ডিপার্টমেন্ট, নিউট্রিশন ডিপার্টমেন্ট, অন্যান্য বায়োলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে আপনার অবাধ বিচরণ। কিভাবে দেখেন যখন ফিরে তাকান এই সময়টার প্রতি, কেমন ছিল? বিশেষত আপনার কাছ থেকে জানতে চাইব স্টুডেন্টদের যে এক্সকারশন, ফিল্ড স্টাডি, এইগুলো সেই সময় কেমন হতো? তখন ছাত্রীদের সাথে আমাদের সম্পর্কটা ছিল একদম ঘরোয়া, মানে ঘরের লোকের মতো মিশতাম। তারাও খুব খুশি হতো। আর তখন কোয়ালিটি স্টুডেন্ট খুব ভালো ছিল, খুব স্টুডিয়াস, ডিলিজেন্ট, সব রকম, যত রকম গুণ থাকতে হয় ছাত্রীদের, সেটা ছিল। যত দিন যাচ্ছে আমরা দেখেছি, আমার চাকরি জীবনে যতদিন ছিলাম, ক্রমশ সেটা যেন অবক্ষয় হচ্ছে। প্রথম দিকে আমি যখন ঢুকি কলেজে, ছাত্রীদেরকে দেখলে শ্রদ্ধা হতো, খুবই ভালো ছাত্রী ছিল, গুণী, নানা রকম গুণী ছিল তারা। তো সেই সময় এক্সকারশন প্রতি বছরই যেতে হতো, সিলেবাসে ছিল। তো কখনো কখনো কোনো মেয়ে হয়তো অসুস্থ হয়েছে। একবার দীঘায় গিয়ে মনে পড়ে, দীঘায় গিয়ে একটি মেয়ে বিচে সেন্সলেস হয়ে গেল, বিচে পড়ে গেছে, সে আর ওঠার ক্ষমতা নেই। আমি আর আরেকজন ছিল আমাদের সুবোধ, দুজনে মিলে তাকে নিয়ে এসে, বলতে গেলে কোলে করে নিয়ে তাকে ঘরে নিয়ে আসতে হলো। তারপর সে শুশ্রূষা করে যা কোনো রকমে ঠিক হলো। তো এরকম প্রতি এক্সকারশনে এরকম কিছু কিছু মনে থাকবে সেরকম ঘটনা ঘটেছিল এই ধরনের। মুর্শিদাবাদে না, আরেকবার দীঘা থেকে পৌঁছে গেছি আমরা কলেজে, কিন্তু নামার সময় একটি ছাত্রী পাঠিয়ে গেল, সাংঘাতিকভাবে চোট লেগেছে, আর উঠতেই পারছে না, তাকে আবার বাড়ি পৌঁছাতে হলো। এরকমভাবে আমাদের সঙ্গে মেলামেশাটা যেন আমরা ঘরেরই কেউ, এরকম ছাত্রীরাও মনে করতো, আমরাও ভাবতাম এরা আমাদেরই ঘরের মেয়েরা। আর আমি প্রধানত প্র্যাকটিক্যালের সাথে যুক্ত ছিলাম। তো প্র্যাকটিক্যালগুলো আমি চেষ্টা করতাম আমার সবটা দেওয়ার, আমি যতটা জানি বুঝি বা প্র্যাকটিস করে শিখেছি সবটা দেওয়ার চেষ্টা করতাম, এবং তারাও নিত, খুব আগ্রহী ছিল তখনকার ছাত্রীরা। আর এখনও আছে, জানি না এখন কি হয়েছে দশা। তো তখন দেখেছি আমি যতদিন ছিলাম, শেষের দিকে আমাকে নিউট্রিশনও যুক্ত হতে হয়েছে তখন টিচারের অভাবে। তো সব দুটো ডিপার্টমেন্টেই দেখেছি খুব আগ্রহী ছিল ছাত্রীরা। আর তাদের নিজের অধ্যাবসায়, স্টুডিয়াস যে মানসিকতা, সব রকম মিলিয়ে তাদের ফলাফলও খুব ভালো ছিল আমাদের। আর গোড়ার দিকে, আমার চাকরি জীবনের শুরুর দিকে, তখন এইচএস
কলেজ লেভেলে ছিল, তারা তো আরও সাংঘাতিক স্টুডেন্ট ছিল। সব বিভিন্ন পদে গেছে, কেউ কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, 2টি মেয়ে জানি ম্যাজিস্ট্রেট হয়েছে। এরকম নানা রকম কাহিনী মাঝে মাঝে নিজের মনেই আসে যে এই মেয়েগুলো। একবার হয়েছিল কি, আমি তখন প্র্যাকটিক্যাল ক্লাসে আছি, একটি মেয়ে এসছে, আমার ডিপার্টমেন্টে যেখানে সিটিং রুম ছিল সেইখানে থেকে সুবোধকে জিজ্ঞেস করছে আমার নাম করে, উনি কোথায়। আমি তখন ডিপার্টমেন্টের দিকে আসছি, বসার ঘরের দিকে। আমি ওর গলাটা শুনে আমার মনে পড়ে গেছে এটা নিশ্চয়ই ওই মেয়েটা। তার নাম ছিল কুসুম। অনেক আগে, আমার শুরুর জীবনে, মানে চাকরি জীবনের শুরুর দিকে। ওই ব্যাচটা খুব মানে কী বল, প্রাণচঞ্চল ছিল। নানা রকম কিছু, তখনকার প্রিন্সিপাল ছিল মাননীয় রেবা ঘোষ মহাশয়া, তার সঙ্গে মনোমালিন্য বা কিছু সমস্যা দেখা দেওয়ায় তারা আন্দোলনও করেছে, এবং সেই ছাত্রীগুলোর মধ্যেই কেউ কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চলে গেছে। তারাই জানাতে আসে খবরে। তো এইরকম সংক্ষেপে এই হলো আমার অভিজ্ঞতা। আর যদি কিছু জানার থাকে বলতে পারো। আর যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ধরুন আপনার সময়েই 2006 সালে নিউট্রিশন ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে, মানে আমাদের মাইক্রোবায়োলজি আসছে এবং সোশিওলজি আসছে। এই যে ধরুন নতুন সাবজেক্টগুলো তৈরি হলো, এই সাবজেক্টগুলো তৈরি করার সময় বিশেষত আমাদের প্রশান্ত কুমার দে সরকার, তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এবং আপনি তাদেরকে কিভাবে সাহায্য করেছিলেন এই নতুন ডিপার্টমেন্টগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে, বিশেষত বায়োলজিক্যাল সায়েন্সে? সোশিওলজিতে আমার অ্যাটাচমেন্ট ছিল না, আমি কিছু বলতে পারবো না। তবে প্রশান্তবাবুর আমলে কলেজে বলতে গেলে রাম রাজত্ব চলেছে, বলতে গেলে সব রকম কাজ খুব দ্রুততার সাথে করে দিতেন যতটা সম্ভব। তো যাই হোক, নিউট্রিশনে আমাকে অ্যাটাচ হতে হয়েছিল তখনকার 6 সালে শুরু হয়েছিল। আর আমার নিজের শারীরিক সমস্যার কারণে আমি পোস্ট গ্রাজুয়েট করেছিলাম বিদ্যাসাগর থেকে, ফলে কিছুটা জেনেছিলাম। সবটা হয়তো জানা সম্ভব হয়ে ওঠেনি, তো তাও আমি যতটা জেনেছি, ওদের তখন শিক্ষকের অভাব ছিল বলে আমার তরফে ওদের যা প্রয়োজন হতো সবই করে দিতাম। ঠিকই। আর মাইক্রোবায়োলজিতে ওদের প্র্যাকটিক্যাল সংক্রান্ত কিছু আমার মানে ওদের সাবজেক্টের মধ্যে পড়তো না, কিন্তু আমার সেটা আয়ত্তে ছিল, ফলে সেই বিশেষ বিশেষ কিছু কোর্স সিলেবাসের মধ্যে ছিল, সেগুলো আমাকে করাতে হতো, এবং আমি ভালোভাবেই চেষ্টা করতাম ওদের ঠিকভাবে দিতে। এইটুকুই। আর আগামী দিনের ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আসানসোল গার্লস কলেজের? গার্লস কলেজ তো খুবই মানে উন্নতি শুনতে পাই বিভিন্ন জনের কাছ থেকে। এখন অনেক মানে উন্নতির চেষ্টা করছে বা হয়েছে, অনেক নতুন নতুন ডিপার্টমেন্ট খুলেছে, আরও উন্নতি হোক, নতুন নতুন প্রতিভাবান শিক্ষক শিক্ষিকারা সব আসছেন, তাদের তত্ত্বাবধানে এবং সহায়তা, আন্তরিক সহায়তায় আরও বিকশিত হোক কলেজ, এটুকুই কামনা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই আমাদের যে ডিজিটাল আর্কাইভে স্যারের অমূল্য বক্তব্য থেকে যাবে। তারা মহিরুহর মতো করে আমাদেরকে ছায়া দিয়েছেন, গার্লস কলেজকে নিজের সন্তানের মতো করে, নিজের পরিবারের অংশ হয়েছেন গার্লস কলেজ পরিবারের, এবং সেই পরিবারের এক যোগ্য অভিভাবক হয়ে উঠেছেন সেই কলেজে থাকতে থাকতে। শ্রদ্ধেয় কাশীনাথ নন্দী মহাশয়কে আমাদের আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাই, তার অমূল্য সময় তিনি আমাদের দিলেন। আগামীতে যারা আসানসোল গার্লস কলেজে শিক্ষকতা করবেন এবং যারা আমরা একেবারে নবীন তরুণ, তাদের কাছে তার আহ্বান যে ছাত্র শিক্ষক বা আমাদের কলেজের যে ছাত্রী শিক্ষকদের মধ্যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, সেটাকে দৃঢ় করুন, শৃঙ্খলা পরায়ণ হন, তাহলেই আগামী দিনে কলেজ আরও বিকশিত হবে, এই আশা আমরা রাখি। আমরা আরও একবার স্যারকে শ্রদ্ধা জ্ঞাপন করি, স্যারকে শ্রদ্ধা জানাই। এই বলেই আমরা আজকের এই আলোচনা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার।